আসসালামু আলাইকুম। যারা ফেসবুক, ইউটিউব, টিকটকে যারা কুরআন কুরআন শরীফের ছবি, আল্লাহর নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর নাম লিখে মক্কা মদিনার ছবি দিয়ে যারা টিকটক, ফেসবুক, ইউটিউবে ছাড়ে আর বলেন যে লাইক, শেয়ার, কমেন্ট করেন। যদি আপনার হাতে ব্যথা না থাকে তাহলে লাইক করে যাবেন। কেন ভাই? আপনারা ইসলাম নিয়ে ব্যবসা করা শিখছেন। আর হুজুররা যদি ইসলামের কথা বলে কোরআন থেকে 2-1 টাকা হাদিয়া নেয়, তাহলেই বলেন যে আপনারা ইসলাম নিয়ে ব্যবসা করেন। আপনারা যে এই বড় ধরনের একটা ব্যবসা করতেছেন, আল্লাহর নাম আপনারা ইউটিউবে, ফেসবুকে ছাড়িয়ে বলেন, শেয়ার করেন, কমেন্ট করেন। কেন ভাই? আপনার যদি এতই প্রতিভা থাকে, আপনি অন্য কিছু করেন। ইসলামের উপরে আঘাত করে আপনি যে উপরে উঠতে চান, এটা সঠিক না। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখেন, তারপর সেটাকে শেয়ার করতে বলেন। যদি না শেয়ার করে তাহলে তার ক্ষতি হবে। এগুলো কি? এটা তো মেনে নেওয়া যায় না ভাই। আপনারা যেটা শুরু করছেন এটা আসলে ঠিক না। একজন অমুসলিমের সামনে বলল, আমার আল্লাহর নাম লেখা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। আপনারা বলছেন এটা শেয়ার করে দেন। সে তো শেয়ার করবে না। আবার বলছেন আপনার হাতে যদি ব্যথা না থাকে আপনি এটাকে লাইক করবেন। কেন সে আপনার লেখাকে লাইক করবে? অন্য ধর্মের একটা লোক হয়ে সে তো তখন মনে মনে গালাগালি করে যে এইগুলো ছাড়ে, এগুলো ছাড়ে, এইগুলো করে। কেন ভাই? আপনারা ইসলাম নিয়ে ব্যবসা করা শিখছেন কেন? কে বলছে আপনাদের ইসলাম নিয়ে ব্যবসা করতে? আমাদের তো কেউ বলে নাই যে তোমরা এগুলো করো। আপনারা এটা করবেন না। যেখানে ইসলামের উপরে আঘাত আসবে সে কাজটা আপনি করবেন না, কখনো না। কারণ আমি এটা সামনাসামনি দেখছি। আমার সামনে, আমি যেখানে চাকরি করি, আমার কলিগ, সে আমার একটা ভিডিও দেখাইছে যে দেখ, তোদের আল্লাহর নাম দিয়া বলতেছে লাইক, শেয়ার, কমেন্ট করো। কেন ভাই? এগুলো কেন করো তোমরা? তোমরা কিছু বোঝো না? বুঝাও যারা টাকা দিতে এগুলো করো, একদিন ধরা খাবা তোমরা। যদি পারো নিজের প্রতিভা দিয়ে একটা কিছু করে তারপর তোমার আইডিটা বড় করো। আল্লাহর রাসূলের ছবি দিয়ে, নাম দিয়ে কখনো এগুলো করতে যাবা না। আল্লাহর রাসূলের তো কোনো ছবি নেই, তারপর আমি ভুল করে বলে ফেলেছি।